হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে 12 অক্টোবর, আর আজকে একদম সন্ধেবেলায় চলে এসেছি অবর্ণা ভট্টাচার্য আর সুশোভন ভট্টাচার্যের সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটে। ঘরে ঢুকে আমার এটা ভালো লেগেছে, ওনারা নিজেদের আইডিয়াতে খুব সুন্দর কিন্তু সাজানোর চেষ্টা করেছেন, আর সেটাকে আরও সুন্দর কিভাবে করা যায় তার জন্যই একটা আইডিয়াস নিয়ে এলাম। আর দিদি ব্যবহার অসাধারণ। উনি আমাদের সাথে ফোনে 2-3 দিন আগেই যোগাযোগ করেছিলেন। আমরা টাইম অ্যাডজাস্ট করে আসতে একটু দেরি হয়ে গেল, ভেরি সরি। তো এখন বসে আছি দিদির সেকেন্ড বেডরুমে, যেটাকে আমরা অ্যাজ এ পূজা রুম, স্টাডি রুম এবং একটা এক্সট্রা রুম হিসেবে ডেকোরেশন দিয়ে তোমাদের সাথে আইডিয়াটা শেয়ার করছি। তো এখানে যে বেডটাতে ওনারা বসে আছেন, এটা বহু পুরোনো দিনের বেড, এবং কথা বলে জানতে পারলাম আপনার বাবার এখানে এটা বেড ছিল। তো এটা খুব একটা সাধারণ বেড, তো সেজন্য তোমরা যারা আমার ভিডিও দেখেছো বা দেখো বা ফলো করো, তোমরা জানো আমার কাছে মানুষের সেন্টিমেন্টটা খুব একটা বড় বিষয়। সেজন্য আমি চাইছি বেডটা অ্যাজ ইট ইজ বেড হিসেবে রাখতে। এবং দাদার মায়ের একটা হারমোনিয়াম আছে, কথা প্রসঙ্গে জানলাম, সেই হারমোনিয়ামটাকে আমি চাইছি বেডের উপরে রেখে সুন্দরভাবে কুশনস বা তাকিয়া দিয়ে একদম একটা আড্ডা জোন করতে, যেটা একদম ফোকাল পয়েন্ট থাকুক, যেটা ওনাদের মনের খুব কাছের একটা জায়গা। এরপর চলে আসছি এই সুন্দর একটা সোফা সেট, যেটা অলরেডি ওনাদের এক্সিস্টিং আছে। তো সোফা সেটটা সোফা সেটের মতোই থাকুক, যারা এখানে বসে আড্ডা করবে বা হারমোনিয়াম হয়তো গান শুনবে, তারা এখানে বসে সুন্দর করে এনজয় করবে। এর ঠিক পাশে যে জায়গাটা আছে, অলরেডি ওনারা ঠাকুরের জায়গা হিসেবে সেট করেছেন। এখানটা সুন্দর করে আমরা একটা পূজা ইউনিট করব। ওনার যেটা মার্বেলের যেটা সিংহাসন আছে, সেটাকে আমরা তার মধ্যেই সেট করে বাকি ঠাকুরগুলো আমরা সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেবো। এই ওয়ালটাতে আমরা সুন্দরভাবে ডেকোরেশনস করব বা আদার্স কি পেন্টিং করব, সেটা কিছুটা সারপ্রাইজ আছে, সেটা এই মুহূর্তে বলছি না। পুরোনো জিনিসগুলো ওনারা টোটালটাই মাইনাস করছেন, এটা আমার খুব ভালো লেগেছে। ওনাদের সাথে কথা বলে আসার আগেই ওনারা ডিসিশন নিয়েছেন যে কিছু জিনিস ওনারা মাইনাস করবেন। নতুন কিছুকে আসতে গেলে কিছু জিনিস আমাদেরকে মাইনাস করতেই হয়। তো সেক্ষেত্রে এইগুলো টোটালটাই বাদ হয়ে যাচ্ছে। এখানটায় থাকছে একটা দাদার সুন্দর স্টাডি ইউনিট, যেখানে ল্যাপটপ নিয়ে উনি কাজ করতে পারবেন। থাকবে কিছু বই। এই পুরো ওয়ালটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এখানটা সুন্দর করে আমরা ডেকোরেশন করব। তো এবার দাদা দিদিকে নিয়ে চলে যাচ্ছি আমরা সেকেন্ড রুমে। আমরা এখন দাঁড়িয়ে আছি দাদা দিদির সিটিং আর ডাইনিং রুমে। এখানে সুন্দর দুটো সোফা রাখা, যেটা আমার সাজেশন অ্যাজ ইট ইজ এরকমই থাকবে। এখানে যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমি চেঞ্জ করতে চাইছি। এখানে যাবে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল। ফোল্ডিং ডাইনিং টেবিলের সাথে থাকবে দুটো চেয়ার্স, যার একটা চেয়ার চলে যাবে ওনার রুমে স্টাডির জায়গায়। আর ঠিক সাইডেই একটা স্পেস থাকবে, যেটা রান্না করে জিনিসগুলো উনি ইজিলি এখানে স্টোর করতে পারেন। যাতে এখানটা ফোল্ডিং টেবিল হয়ে গেলে জায়গাটা স্পেসটা অনেকখানি ওপেন হয়ে যাবে। এখানে যে বিমটা গেছে, বিমের ওপর থেকে একটা জালি কাটিং যাবে। লাইটসগুলো ওপর থেকে সেট করার করে আমরা ফটো ফ্রেমগুলো সুন্দর করে অ্যারেঞ্জ করব। এখানে যে সেলফগুলো লাগানো আছে, এগুলোর ওরিয়েন্টেশন আমরা কিছুটা চেঞ্জ করব, লাইটস অ্যারেঞ্জ করব, যাতে প্রপারলি ঘরটা আরও সুন্দর হয়ে ওঠে। কালারটা তো চেঞ্জ হবে। চলে যাচ্ছি দাদাদের বেডরুমে। এটা ওনাদের মেন মাস্টার বেডরুম। এই বেডরুমে যে বেডটা আছে, এর ওরিয়েন্টেশনটা একদম উল্টো আছে। এদিকটা হচ্ছে ওয়েস্ট। তো অ্যাজ পার বাস্তু আমরা ওয়েস্টে হেড করব না, ঠিক বেডটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি। আমরা ইস্টে নিয়ে চলে যাচ্ছি বেডটা। হেডবোর্ড এদিকে থাকছে। ড্রেসিং ইউনিট আর ওয়ার্ড্রপটা টোটালটাই মাইনাস হয়ে যাচ্ছে। এই অপোজিট ওয়ালটা টোটালটা জুড়ে থাকছে ওনার ওয়ার্ড্রপ, দুপাল্লার ওয়ার্ড্রপ, তারপর ওনার টিভি ইউনিট, তারপর আবার দুপাল্লার ওয়ার্ড্রপ, এবং লাস্টে একটা ড্রেসিং ইউনিট বা ওরিয়েন্টেশনটা কিছু চেঞ্জ হতে পারে। মানে পুরো ওয়ালটা জুড়ে ওনার স্টোরেজের জায়গা থাকছে। যেহেতু দুটো ওয়ার্ড্রপকে আমরা মাইনাস করছি, দুটো ওয়ার্ড্রপের জিনিস যাতে ওনার একটা পুরো ওয়াল ইউনিটের মধ্যে স্টোর হয়ে যায়, সেটা আমরা প্ল্যানিং করছি। ইচ্ছা আছে ওপর থেকে লাইটসকে ফোকাস করার ট্রে করে। এই দরজাটা এইভাবে ওপেন থাকার জন্য ওনার যাতায়াতে কিন্তু অসুবিধা হচ্ছে। তো আমরা চাইছি এই দরজাটাকে বাইরে থেকে খোলার সিস্টেম করতে। তো বাইরে থেকে যখন খোলার সিস্টেম করব, অবশ্যই আমাকে এসির পজিশনটাও চেঞ্জ করতে হবে।
আমরা গ্রিলটাকে এক্সটেন্ড করে সেভাবে একটা প্ল্যানিং করেছি। আমি এই মুহূর্তে ব্যালকনিটা যাচ্ছি না, কারণ কি বুঝতেই পারছো ব্যালকনিটায় যাওয়ার মতো সিচুয়েশন নেই, কিন্তু যাতে ব্যালকনিতে বসে ওনারা বৃষ্টিটাকে এনজয় করতে পারেন সেই ব্যবস্থাটা আমাদের কিন্তু করার একটা ইচ্ছে আছে। গোটা ঘরটাতে সুন্দর একটা লাইট শেডের কালার থাকবে, আর থাকবে দরজাগুলোতে প্যানেলিং আর পেস্টিং। চলে এসো ওই ঘরে গিয়ে দাদা দিদির সাথে একবার কথা বলে নিই। এখানটা চলে আসো দাদা, আসুন আসুন। তো আমাদের আইডিয়াসটা তোমরা যারা দেখলে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর সেই সঙ্গে আরও জানিও যে দাদাদের ঘরটাকে আরও কিভাবে আমরা সাজিয়ে তুলতে পারি। তো একটু ওনাদের থেকে জেনে নেবো যে আমাদের আইডিয়াস কেমন লাগলো। দিদি, আমার তো খুবই ভালো লেগেছে, আর আপনার এর আগেও অনেকগুলো রিল দেখে আপনার কাজ আমার এত ভালো লেগেছে, যার জন্য আমি আপনার সঙ্গে যোগাযোগটা করেছি। আর আমার বিশ্বাস যে আপনি আমার এই ছোট্ট ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন। থ্যাংক ইউ দাদা। আসলে এই আরবানাইজেশনের যুগে এখন স্পেস ইকোনমি অফ দ্য স্পেস এটা ভীষণ চ্যালেঞ্জিং। ইট ইজ আ থ্রেট ফর এভরিওয়ান। আমরা অনেক বড় ফ্ল্যাট কিনলেই তো হলো না, সেটাকে মেনটেন করা একটা ভীষণ সমস্যাজনক। আর যেখানে আমরা কর্মব্যস্ত জীবনে মেনটেন করতে পারি না, তো ছোট জায়গায় কীভাবে সুন্দরভাবে ভালোভাবে নিঃশ্বাস নিয়ে থাকা যায় এবং মানসিক শান্তিতে, মানে বাড়িটা মানুষ ফেরে কী জন্যে, একটা প্রশান্তির জন্যে। আমরা অনেক সমস্যা, অনেক থ্রেটস, অনেক চ্যালেঞ্জেসের সম্মুখীন করে রাতের বেলা বাড়িতে ঢুকি, যাতে আমরা একটা শান্তির নীড় খুঁজে পাই। তো সুন্দর শান্তির নীড়ের খোঁজেই আপনার কাছে আসা, এবং আমি নিশ্চিত যে আপনি আমাদের এই ঘরটাকে আরও সুন্দরভাবে ঈশ্বরের কৃপায় আরও সুন্দর সুখের নীড় তৈরি করতে পারবেন। আপনার ব্যবহারই যথেষ্ট সুন্দর লেগেছে। আপনাদের প্রত্যেকটা মানুষের সাজেশন বা এস্থেটিক্স বা সেন্স অফ স্পেস, যেগুলো বলে ইকোনমাইজেশন অফ স্পেস, এই কনসেপ্টটা আপনাদের খুব ভালো লেগেছে। আর আমি আশা করব যে আপনাদের দ্বারা আমরা অনেক বেশি উপকৃত হব। আপনাদের অনেক শুভেচ্ছা, ফিউচারের বিজনেসটা আরও গ্রো করুক আপনার। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। তোমরা যারা ভিডিওটা দেখছো জানিও তোমাদের কেমন লাগলো। তোমরাও যদি চাও তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তুলতে, অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ফ্রি সাইট ভিজিটের জন্য আমাদের নাম্বার আছে। আর ওয়েট করে থাকলাম নেক্সট দিন অন্য কোনো ফ্ল্যাটে যাব তোমাদের সাথে। আজকে টাটা।